ঘাটালের বিজেপি নেতা তন্ময় ঘোষের মামলায় কোনো পদক্ষেপ করল না আদালত। তাকে জামিনে মুক্ত করার নির্দেশও আদালত দিল না, কিন্তু সৌমেন মিশ্রর ক্ষেত্রে তাকে রক্ষা কবচ দিয়েছে আদালত। তাকে 17 জুন পর্যন্ত রক্ষা কবচ দিয়েছে আদালত। আগামী 17 জুন পর্যন্ত সৌমেনের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করবে না পুলিশ। 10ই জুন পরবর্তী শুনানি। চলতি বছরের 31শে জানুয়ারি আশিস পারিয়া নামে এক ব্যক্তি অভিযোগ জানান, তার কাছ থেকে চাকরি দেওয়ার নামে শুভম দাস এবং আকাশ লীনা দাস প্রায় 19 লক্ষ টাকা নিয়েছেন। দুই অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে তন্ময় ঘোষের নাম সামনে আসে। সওয়াল রাজ্যের। সমস্ত নিয়ম মেনে তন্ময় ঘোষের বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয় বলে সওয়াল করেছে রাজ্য। 2011 সাল থেকে তন্ময় ঘোষের বিরুদ্ধে 27টি এফআইআর রয়েছে। নিয়মিত অপরাধের সঙ্গে যুক্ত তন্ময় ঘোষ। রাজ্য তার সওয়ালে এই কথা বলেছে। তন্ময় ঘোষ পালিয়ে বেড়াচ্ছিলেন বলে তাকে 41-এ নোটিশ দেওয়া যায়নি। বেশ কয়েকবার তাকে এই নোটিশ দেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে সওয়াল করেছে রাজ্য। দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদের পর তন্ময় ঘোষ যখন তার অপরাধ কবুল করে তখন তাকে গ্রেফতার করা হয়। দাবি রাজ্যের, যে অভিযোগের ভিত্তিতে তন্ময় ঘোষকে গ্রেফতার করা হয়েছে তার সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছর। সওয়াল তন্ময় ঘোষের আইনজীবীর, তাহলে 41-এ নোটিশ কেন দেওয়া হলো না? পাল্টা সওয়াল তন্ময় ঘোষের আইনজীবীর। নির্বাচনী প্রক্রিয়ায় হস্তক্ষেপ করার জন্য এই ধরনের বেআইনি অভিযান করছে পুলিশ, পাল্টা সওয়াল করেছেন তন্ময় ঘোষের আইনজীবী। মুখ্যমন্ত্রীর মন্তব্যের প্রতিবাদে বঙ্গীয় সন্ন্যাসী সমাজের উদ্যোগে সন্ত অভিযান যাত্রা, যে সন্ত অভিযান যাত্রা শুরু হয়েছে বাগবাজারে মায়ের বাড়ি থেকে বিবেকানন্দর জন্মভিটে সিমলা স্ট্রিট পর্যন্ত। এই যে অভিযান বা যাত্রা সেটা যাবে, প্রচুর সন্ন্যাসী তারা পা মিলিয়েছেন, সেই ছবি সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন। আজ এক ধর্ম সংকটের মধ্যে দিয়ে বাঙালির ভবিষ্যতের দিকে সরাসরি কথা বলবো। আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, এইটা আমাদের জানাও, আমরা সরাসরি যে ছবি দর্শকদের দেখাচ্ছি বাগবাজারে মায়ের বাড়ি থেকে এই সন্ত অভিযান যাত্রা শুরু হয়েছে, কিন্তু উদ্দেশ্য কি কারণে যারা সাধু সন্তরা রয়েছেন তারা আজকে রাস্তায় নামলেন? দেখো, মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য, সেই মন্তব্যের প্রতিবাদেই তাদের আজকে রাস্তায় নামা। আমি ছবিটা দেখাই, কলকাতার বুকে রাজনৈতিক মিছিল দেখেছি, কিন্তু এইভাবে সন্ত মানুষদের রাস্তায় নামা অভিনব। প্রচুর সন্ন্যাসী যারা হাঁটছেন, আমার পিছনে দেখতে পাচ্ছে, ক্যামেরা পার্সন দেখাচ্ছে, এবং তাদের সঙ্গে আমি সরাসরি একটু কথা বলার চেষ্টা করব। কিন্তু অভিনব মিছিল কলকাতার বুকে ভোটের মধ্যে এইভাবে সন্তরা রাস্তায় নামছেন, খালি পায়ে রাস্তায় নামছেন। আমি একটা দেখতে পাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি খালি পায়ে রাস্তায় নামছেন অনেকে। কি কারণে আজকে রাস্তায় নামা, কি কারণে আজকে রাস্তায় নামা? আমরা অন্যায়ের প্রতিবাদ জানাতে এসেছি। আজকের আমাদের সাধু সংঘকে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী খুব কুরুচি ভাষায় অপমান করেছেন। আমরা সাধুরা তাই রাস্তায় নেমে প্রতিবাদ জানাতে এসেছি। হ্যাঁ, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমাদের হিন্দুদের অত্যাচার, আমাদেরকে যে হারে অত্যাচার করা হচ্ছে ছাড়তে হবে, নইলে গদি ছাড়তে হবে। আর আমাদের ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে হবে, ভারতকে হিন্দু রাষ্ট্র ডিক্লেয়ার করতে হবে। সেই ছবি দেখতে পাচ্ছ, অভিনব ছবি। এখানে একটা নাচছেন, দেখতে পাচ্ছ নাচছেন। আজকের কি কারণে মিছিল? মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিবাদ মিছিল। আমাদের কার্তিক মানবকে যে অপমান করেছে তার পদত্যাগ চাই। চাই উনি যেমন রাবণ তার মৃত্যু নিজে বানিয়েছে, মমতা ব্যানার্জি কার্তিক মানবকে অপমান তার মৃত্যু বানিয়েছে। কার্তিক মানব আজ আমাদের সিংহাসনে দেখতেছে। আমি ক্যামেরা পার্সনকে বলবো, ছবি রামকৃষ্ণ মিশন সন্ন্যাসী আছে সম্পূর্ণ পৃথিবী জুড়ে, পায়ে কোনো জুতো নেই, তারা হাঁটছেন, খালি পায়ে হাঁটছেন এবং করতাল বাজছে, ফুল ছড়াচ্ছেন, তাদের স্বীয় পোশাকে তারা হাঁটছেন। এখানে প্রচুর সন্ন্যাসী তারা আজকে রাস্তায় নেমেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের যে মন্তব্য এবং উত্তরবঙ্গের যে ঘটনা, সেই ঘটনাকে ঘিরে যে আজকের যে ছবি আমরা কলকাতার মুখে দেখতে পাচ্ছি তা কার্যত বেনজির ঘটনা বলা যেতে পারে। কারণ ভোটের মুখে, ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে, ভোটের মধ্যে রাজনৈতিক দল মিছিল করে। আজকের এই আসার উদ্দেশ্য কি? আজকের আপনাদের বক্তব্য কি? আমাদের বক্তব্য এই যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ধার্মিক সংস্থানের জন্য আর কার্তিক বর্জনের যে বাজে কথাগুলো বলেছেন তার জন্য ওনার রিপেন্ট করা উচিত, আর তার ফলে ওনার সবার কাছে নিঃস্বার্থভাবে ক্ষমা চাওয়া উচিত।